হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো স্ক্রিনে দেওয়া লেখা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, তো সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। তো আজকে শুক্রবার 12 জুলাই 2024। আজকে রাতে আমি স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখলাম। হ্যাঁ, তো কিভাবে দেখলাম, কেন দেখলাম, কেমনে কি হলো সবকিছু আমি বিস্তারিত বলবো। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। তো অনেকেই ভাবতেছেন হয়তো আমি এর কিছু লাইক এমন ভিউজের জন্য আমার এই ভিডিওটা করতেছি, এইরকম কথা বলতেছি, কিন্তু বিশ্বাস করেন ভাই, আল্লাহকে নিয়ে এত বড় একটা কথা বলার আমার সাহস নেই। এরকম একটা মিথ্যা বানোয়াট কথা বলার আমার কোনো ইচ্ছা বা কোনো নাই, আমার কোনো মন মানসিকতা নেই। তো আমি জাস্ট স্বপ্নে যেসব দেখছি সেগুলো আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যাতে ভালোভাবে বুঝতে পারেন এবং আমাকে উদ্দেশ্য কিছু টিপস দিতে পারেন যে আমি কেন দেখলাম, এর কারণ কি এবং এর ব্যাখ্যাটা কি। তো শর্ট করে বলতেছি যেহেতু বেশি সময় দেওয়া যাবে না, তো আমি বলি। তো আমি স্বপ্নে দেখলাম আমি বাসের মধ্যে, শুক্রবারে, ওই দিনটা ছিল শুক্রবার। তো আমি বাসের মধ্যে এক জায়গায় গেলাম, বেড়াতে গেলাম, না কোথায় জেনে গেলাম বলতে পারছি না। যাওয়ার পর ওখানে একটা মহিলার সঙ্গে আমার দেখা হলো। তো মহিলাটা দেখতেছি বৃদ্ধা মহিলা, হয়তো রাস্তায় ঘুরে বেড়াতেছে। তো দেখলাম সেই বৃদ্ধ মহিলাটি কারোর সাথে জানি কথা বলতেছে, কিন্তু তার কাছে কোনো মোবাইল ফোন বা তার আশপাশে কেউ নেই। সে কথা বলতেছে এবং কোথা থেকে যেন কিছু একটা আওয়াজ, একটা পুরুষ গলায় আওয়াজ ভেসে আসতেছে। সে কথা বলতেছে। তখন আমি মহিলাটিকে জিজ্ঞেস করলাম যে আপনি কার সঙ্গে কথা বলতেছেন। সে বললো আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি। তখন আমি একটু কি যেন আমি একটু হেসে বললাম যে ধুর, আপনি পাগলটাল হয়ে গেছেন বুঝি, পাগলটাল হয়ে গেছেন বুঝি, আপনি আল্লাহর সঙ্গে কিভাবে কথা বলতেছেন। সে বলতেছে হ্যাঁ আমি কথা বলতেছি, কিন্তু সে যে কথা বলতেছে লোকটার সঙ্গে সেই কথাগুলো আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এক পর্যায়ে আমি সেই তার সঙ্গে কথা বলা শুরু করে দিলাম। কথা বলতে বলতে কি কথা বলতেছি সেটা ঠিক মনে নেই আমার। তখন এক পর্যায়ে আমারও বিশ্বাস হয়ে গেলো যে সে আল্লাহ। তো এই বিশ্বাস হওয়ার পর আমি সেখানে আমার জোরে চাচাচাচি শুরু করে দিলাম যে ভাই আসেন দেখেন, আমি এখানে আল্লাহ কথা বলতেছে, আমার সঙ্গে আল্লাহ কথা বলতেছে, এই মহিলার সঙ্গে আল্লাহ কথা বলতেছে। তো আমাদের এসব কথা এইসব চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন চলে আসলো আমার সামনে, বলে এই ভাই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি, এসব কি বলতেছিস, আল্লাহর সঙ্গে কথা বলতেছিস মানে। তো তারা আমাকে পাগল টাগল বলতেছে, আমার কথা কেউ বিশ্বাস করতেছে না। তো তারা বলতেছে যদি আল্লাহর সঙ্গে কথা বলতে পারিস, কথা বলতেছিস, তাহলে বল আল্লাহকে আমাদের সামনে আসতে। তো তাদের এইসব কথা শুনে আমি তো একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম যে এখন আমি কি করবো আল্লাহকে। তো এখন সবাই দেখতেছে আমি কি বলবো। তখন আমি আল্লাহর কাছে করমিনতি করে ডাকাটাই শুরু করলাম যে আল্লাহ আপনি আমার সামনে আসেন, আমাদের সামনে আসেন, না হলে একটা খুব বিভ্রান্তিকর সৃষ্টি ইয়ার মধ্যে পড়ে যাবো আমি, আমাকে সবাই পাগল বলবে বা আমাকে অনেকে মারধর করতে পারে। তো আপনি জাস্ট একবার দেখা দেন, একবার দেখা দিলে আপনার ইসলাম মধ্যে অনেক মানে অনেক সৃষ্টি করে দিবে। ভাষাগুলো আপনার মনে আসতেছে না, একটু বুকটা নার্ভাস ফিল করতেছি। তো আল্লাহকে করজোড়ে মিনতি করলাম যে আল্লাহ আমাদের সামনে আসেন, আমাদের সামনে আসেন। তো এইসব কথা অনেক কাকুতি মিনতি, অনেক কান্নাকাটির পর দেখলাম যে কিছুক্ষণ চুপ হয়ে থাকলো, কোনো আওয়াজ আসলো না। আওয়াজ আসা বন্ধ হওয়ার পর হুট করে দেখলাম আমাদের সামনে দিয়ে কি যেন একটা ট্রেনের মতো এত স্পিডে চলে গেল যে বলা বাহুল্য, যে কি বলবো সেটা আসলে বুঝতে পারলাম না সেটা কি গেল আমাদের সামনে দিয়ে। তো দেখলাম যে এত আলো সামনে, মানে এত আলো, মানে তাকিয়ে থাকতে মানে কিরকম একটা লাগলো, ফিল হলো। আর আলোর মধ্যে বুঝতে পারলাম যে কোনো একটা অবয়ব, কোনো একটা পুরুষ মতো একটা অবয়বের মধ্যে সেখানে একটা সে দাঁড়িয়ে আছে এখান থেকে। কিন্তু এত যে আলো, তার মধ্যে কিছু দেখা মানে ইম্পসিবল, কিছু দেখতে পাইলাম না, যে একটা আলো গেল। তো তখন আমি বিশ্বাস করে নিলাম যে এটাই আল্লাহ, এটাই মানে সে আল্লাহ হয়তো আমাদের দেখা দিয়ে গেল। আর সব শেষে গেল। তো এইটা দেখার পর কিছু মানুষ দেখলাম যে সেই সাথে সাথে সেই জায়গাতে অজ্ঞান হয়ে গেল। আর অনেকগুলো মানুষ ছিল, তবে কেউ কিছু দেখতে, আর বাকি লোকগুলো কিছু দেখতে পেলো না। আমি তাদেরকে বললাম দেখলা আল্লাহ শোনাই নাই, দেখতে পাইলে না যে আল্লাহ আমাদের সামনে দিয়ে গেলো। তারা কেউ বিশ্বাস করলো না যে এখান দিয়ে আল্লাহ গেল বা কেউ গেল। তারা আমার দিকে হাসাহাসি করলো। তো তারা আমার কথা কেউ বিশ্বাস করলো না, কিন্তু সেই বৃদ্ধাও দেখতে পাইলো। হ্যাঁ, আর যারা দেখতে পাইছে তারা সব সেখানে সেলসিয়াস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তো এখান থেকে দেখার পর সবাই সব নিজ নিজ জায়গায় চলে গেল। যারা দেখতে পায় তারা আমাকে পাগল বলে গালাগালি করলো। তো সেখান থেকে আমিও চলে গেলাম। অনেকদিন পর আবার ওই দিকে আমি গেলাম একদিন। যাওয়ার পর ওই বৃদ্ধ মহিলাকে আবার দেখলাম। দেখার পর দেখলাম যে সেই বৃদ্ধ মহিলাটি অলরেডি পাগল হয়ে গেছে, কিরকম জানি হয়ে গেছে। তাকে দেখলে তাকে দেখলে একটা ভয় লাগে। তো তাকে দেখার পর আমার মধ্যে একটা ভয় চলে আসলো। আমি ভাবলাম যে আমিও তো সেদিন সেই মহিলার সঙ্গে আল্লাহ তাআলাকে দেখছি, আমার কিছু হয়ে যাবে নাকি। তো এই ছিল আমার স্বপ্নে আল্লাহকে দেখা। তো এখন আমি জানি না কেন আমি দেখলাম, কি কারণে আমি দেখলাম, আর স্বপ্নে আল্লাহকে দেখলে কি হয় সেটাও আমি ঠিক জানি না। তো আপনারা যারা জানেন, বোঝেন, একটু কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন। আর কিছুই বলার নাই ভাই। এখন যদি আপনারা বিশ্বাস করেন, আর যদি না করেন তাও কিছু বলার নেই। এটা জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স, আমার স্বপ্নে দেখা যা তাই বললাম, এর বেশি কিছুই নেই। ভালো থাকবেন।